যেই না দুটি কর্ণে হরিনাম শুনিয়ে দিল, তার কাঁদা বদনে হাসি এসেছে। অমনি বামাদেবী বলে উঠলেন, স্বামী দেখেছো, আমি যেমন চেয়েছিলাম আমি তেমন পেয়েছি। কেন বামা, তুমি কেমন সন্তান চেয়েছিলে? বামাদেবী বলে উঠলেন, জানো স্বামী, এ জগতে অনেক মা আছে, মায়েরা মন্দিরে গিয়ে আমার প্রভুর কাছে বলে, প্রভু আমার ছেলে যেন ভালো থাকে, আশীর্বাদ করো, আমার ছেলে যেন বড় হয়ে ডাক্তার হতে পারে, আমার ছেলে যেন বড় হয়ে ইঞ্জিনিয়ার হতে পারে, আমার ছেলে যেন বড় হয়ে উকিল ব্যারিস্টার হতে পারে। কিন্তু বাবা, কজন আছে যে ভগবানের কাছে কেঁদে কেঁদে বলে, দয়াময় আমার ইঞ্জিনিয়ার চাই না গো, দরকার নেই আমার মাস্টার, দরকার নেই আমার উকিল ব্যারিস্টার, আশীর্বাদ করুন আমার যদি সন্তান হয়, সে সন্তান বড় হয়ে যেন কৃষ্ণ ভক্ত হতে পারে। আমি কৃষ্ণ ভক্ত সন্তান চাই। আমরা চাওয়ার মতো চাইতে পারি না বলেই তো পাই না, তার কাছে চাওয়ার মতো তো চাইতে হবে। বড় আদর করে সন্তানের নাম রাখলেন জয়দেব গোস্বামী। জয়দেবকে নিয়ে অতি আদরে দিন কাটতে লাগলো। দেখতে দেখতে জয়দেবের বয়স হয়ে গেল 4 বছর। আর যেই না 4 বছর বয়স হয়েছে, অমনি জয়দেবের মা বামাদেবীর হয়েছে একটা কঠিন রোগ। তখনকার সময়ে যে রোগের কোনো চিকিৎসা ছিল না, ওষুধ ছিল না, যক্ষা রোগ। যক্ষা মানে টিবি রোগ। মুখ দিয়ে রক্ত উঠছে, মা অবিরত কাশি, বিছানায় পড়ে আছে। ওই যে বললাম, এ জগতে যে বেশি হরি হরি করে তার কপালে কষ্ট আছে। সারা জীবন কারো ক্ষতি করেনি বাবা, সৎ পথে চলেছে, কিন্তু দেখুন যত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ভগবান তাকেই দিয়েছে। এটাই তো ভগবানের কাজ, ভক্তকে কাঁদানো। ভক্তকে না কাঁদালে যে তার সুখ হয় না। ভক্তকে যাচাই করে দেখে নেয় যে ভক্ত আমার কতটা খাঁটি আছে, ভক্ত আমার কতটা খাঁটি আছে সেটা যাচাই করে ভগবান দেখে নেয়। বামাদেবী বিছানায় পড়ে কাঁদছে, প্রভু তোমার কাছে তো কোনোদিনও কিচ্ছুটি চাইনি, কোনোদিনও বলিনি গাড়ি দাও, বাড়ি দাও, টাকা দাও, পয়সা দাও। চেয়েছি শুধুমাত্র আমার আঁচলে একটি সন্তান দাও। দিয়েছো তুমি, আমার জয়দেবকে আমার কোলে দিয়েছো, কিন্তু আমার সন্তানকে আমি আমার বুকে আগলে রাখবো সেই সময়টুকু তুমি আমায় দিলে না। বলতে পারো কি অপরাধ করেছিলাম দয়াময়, কি দোষ করেছিলাম, কেন তুমি এত কষ্ট দিলে? আমি তো কোনোদিনও কারো ক্ষতি করিনি। যদি তুমি ভগবান ভক্তেরি প্রাণ, তবে কেন দুঃখ দাও ওগো দয়াময়, তবে কেন দুঃখ দাও? আর যদি তুমি ভগবান ভক্তের প্রাণ, তবে কেন দুঃখ দাও ওগো দয়াময়, তবে কেন দুঃখ দাও? যদি তুমি ভগবান ভক্তেরি প্রাণ, তবে কেন দুঃখ দাও ওগো দয়াময়, তবে কেন দুঃখ দাও? যদি তুমি ভগবান ভক্ত তোমার প্রাণ, তবে
কেন দুঃখ বামা দেবী যখন বিছানায় পড়ে প্রভুর জন্য কাঁদছে বাবা, যে প্রভু আমি জানি আমার কাছে আর সময় নেই, কারণ এই সাউন্ডটা একটু তুলবেন, এটা চাপ লাগছে, কারণ আমার যাওয়ার বেলা চলে এসেছে। যাওয়ার আগে বলে যাই, আমি যখন থাকবো না, আমার 4 বছরের ছোট্ট শিশু জয়া, সেই জয়াকে যেন তোমার রাঙা চরণে ঠাঁই দিও, সে যেন তোমার জন্য পাগল হতে পারে, সে যেন তোমার জন্য পরম ভক্ত হতে পারে। আমি চেয়েছিলাম আমার সন্তান যেন একটি কৃষ্ণ ভক্ত সন্তান হয়। কথা বলতে বলতে স্বামীর কোলে মাথা দিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলে। যেই না বামা দেবী মারা গেলেন, তার 4 বছরের ছেলে জয়দেব, যাকে মা আদর করে বলতো জয়া, নাম জয়দেব কিন্তু আদর করে ডাকতো জয়া বলে, সেই জয়দেব কিন্তু খেলতে গেছে বাইরে, সে বাড়িতে নেই। একজন জয়দেবকে ডাকতে গেছে ছুটতে ছুটতে, জয়া, জয়া রে, জয়া রে ওরে জয়া যেই না একজন ডাকতে গেছে জয়দেবকে, অমনি ছোট্ট 4 বছরের শিশু জয়দেব বলে উঠল, কি হলো, তুমি আমায় ডাকলে কেন? ওরে জয়দেব, ওরে ও জয়া, তাড়াতাড়ি দেখে যা, তোর মা, আমার মায়ের কি হয়েছে? তোর মা সারা জীবনের মতো ঘুমিয়ে গেছে। আচ্ছা মায়েরা বলুন দেখি, একটা 4 বছরের শিশু সে কি বুঝতে পারবে সারা জীবনের ঘুম কাকে বলে? সে তো জানে না। সে যখন ছুটতে 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 বাড়ি ফিরে এসেছে, দেখছে কেউ দড়ি পাকাচ্ছে, কেউ বাঁশ কাটছে। কেন মা? নিয়ে যেতে হবে না? ওটাই তো আসল ঠিকানা। যাওয়ার যখন বেলা চলে আসে, লাখ টাকা দামের অহংকার, কোটি টাকা দামের অহংকার একটা দেশলাই কাটিতে শেষ হয়ে যায়। দড়ি দিয়ে বেঁধে বাঁশের দোলায় করে যেদিন নিয়ে যাবে, সেটাই হলো আমাদের অন্তিম যাত্রা, সেটাই হলো আমাদের শেষ যাত্রা। জয়দেব এসে দেখছে তার মা বিছানায় পড়ে আছে, সবাই বসে বসে কাঁদছে, পাড়া প্রতিবেশীরা। জয়দেব বলছে, কি হলো গো, তোমরা তোমরা এমন ভাবে কাঁদছো কেন? সকলে বলে উঠল, ওরে জয়া, তোর মা আর সারা দেবে না রে। কেন? যে চলে যায় সে আর ফিরে আসে না, যে চলে যায় সে আর কথা বলে না। জয়দেব জানে না যে আমার মা মারা গেছে। ও মা, মা হারাবার যে কি যন্ত্রণা, এ জগতে একমাত্র যার মা নেই সে বুঝতে পারবে, অন্য কেউ বুঝবে না। ছোট্ট 4 বছরের শিশু জয়দেব মায়ের চরণ দুটো আগলে ধরেছে। মা, কথা বলো, তোমার জয়া এসেছে, কথা বলবে না? একবার কোলে নাও, একেবারে কোলে না জয়া
কিন্তু কথা বলছে না। চোখের সামনে বাঁশের দোলাই করে দড়ি দিয়ে বেঁধে মাকে যখন শ্মশানে নিয়ে যাচ্ছে, বলো হরি, বলো হরি, বলো হরি, পেছনে পেছনে ছুটতে ছুটতে মা 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 বলে ডাকে। মা গো ফিরে এসো, তুমি ছাড়া এ জগতে আর কেউ নেই, তুমি ছাড়া আমি কাকে মা বলে ডাকবো? মা গো তোমার মনে প্রাণে কত ভালোবাসা, ও মা তোমারই করুণা মা পৃথিবীতে আসা। পৃথিবীতে আসা, ও মা তোমারই করুণাতে মা পৃথিবীতে আসা। জনম জনম ধরে মা আমায় করিলে পালন, সোহাগেতে আদর করে করিলে যত্ন। তোমার মনে প্রাণে কত ভালোবাসা, তোমারই করুণাতে মা পৃথিবীতে আসা। চোখের সামনে জয়দেবের মাকে নিয়ে চলে গেল, দাহ করা হলো। 4 বছরের শিশু জয়দেব মা হারা হয়ে গেল। তার পিতা ভোজদেব গোস্বামী 4 বছরের শিশুকে কোলে তুলে নিয়েছে। জয়া, ও খোকা, তোর মা নেই তো কি হয়েছে? আমি আছি, আমি তোর মা, আমি তোর বাবা। আয় বাবা, আয় আয় আমার বুকে আয়। হরি বল। বাবা ছেলেকে কোলে করে নিল। বাবার মনে বড় ইচ্ছা, আমার ছেলে যেন বীরভূমের মস্ত বড় পণ্ডিত হতে পারে। কিন্তু পণ্ডিত তার এমনি এমনি হয় না, তার জন্য অনেক পড়াশোনা করতে হবে। যাদের পাণ্ডিত্য আছে তাদেরকে বলা হয় পণ্ডিত। তাহলে পাণ্ডিত্য অর্জন করতে গেলে মা শাস্ত্র পড়তে হয়, তার জন্য অনেক পড়াশোনার দরকার। তার জন্য ছেলেকে পণ্ডিত করবার বাবার মনে বড় ইচ্ছা। দেখতে দেখতে জয়দেবের বয়স হয়ে গেল 6 বছর। যেই না 6 বছর বয়স হয়ে গেল, অমনি ছেলের হাতে ধরে চিন্তা করলেন পাঠশালায় ভর্তি করে দিয়ে আসবো। তাই কেন্দ্রবিল্ল গ্রাম থেকে নিয়ে যাচ্ছে পাঠশালা, জামদহ পাঠশালা। তা সুন্দর করে সাজিয়ে দিয়েছে। তখনকার পোশাক কি, আমাদের তো বাংলার ঐতিহ্য বলতে পারেন ধুতি পাঞ্জাবি, তাই না? ধুতি পাঞ্জাবি পরিয়ে দিয়েছে, সুন্দর করে সাজিয়েছে। কিন্তু মা খাতা কলম তো নেই, তাহলে লিখবে সে কিসে? না তাল পাতার পুঁথি আর স্বরের কলম, কালির দোয়া। সুন্দর করে পরিয়ে নিয়ে 6 বছরে জয়দেবকে নিয়ে পাঠশালা যাচ্ছে ভর্তি করতে। কেমন ভাবে এত সুন্দর আনন্দ। লহ নাম কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম। মধুর নাম
অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণবে ভাগবত গীতা। চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণবে ভাগবত গীতা। চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণবে ভাগবত গীতা। চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণবে ভাগবত গীতা। পেছনে মায়েদের বলছি, মানে যারা পেছনে আছেন, সেবা ভালো হয়েছে তো? সেবা করে এসেছেন, ভালো হয়েছে? আর সেবা যখন ভালো হয়েছে তাহলে উলুধ্বনি কই মা? দেখি লক্ষ্মী মায়ের মতো উলুধ্বনি করে দিন তো দেখি একসাথে। হ্যাঁ, লহ নাম কৃষ্ণ নাম মধুর নাম। লহ নাম কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম। লহ নাম কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম। লহ নাম কৃষ্ণ নাম মধুর নাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। নামে কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম। লহ নাম কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম। লহ নাম কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম। মধুর নাম হরি নাম, মধুর নাম হরি নাম, মধুর নাম হরি নাম। নাম গাইতে গাইতে হরি নামে আনন্দ করতে করতে বাবা ছেলের হাতে ধরে জামদহ পাঠশালায় ভর্তি করে দিলেন। কিন্তু যতদূর পাঠশালা যাচ্ছে মা, পুরোটাই কিন্তু জঙ্গলের পথ। তখন তো এত রাস্তাঘাট হয়নি, পুরোটাই জঙ্গল, জঙ্গল এলাকা। তখনকার সময় কেন্দ্রবিল্ল গ্রামে আশেপাশে এদিকটা সব জঙ্গল এলাকা ছিল, এত কিছু ঘরবাড়ি কিছু ছিল না। তো সেই জঙ্গলের পথ ধরে পাঠশালায় ভর্তি করে দিয়ে চলে এলো। পরের দিন এবার যাবে জয়দেব পাঠশালা। এবার যেই না যাবে, ঘর থেকে বের হবে, লক্ষ্য করবেন মা, অমনি জয়দেব তার বাবাকে বলছে, বাবা ও বাবা, আমাকে পাঠশালাতে তুমি পাঠাচ্ছ, আমার না বড্ড ভয় করছে। কেন বাবা, কিসের ভয়? আচ্ছা মায়েরা, আপনার ছেলে যদি পড়াশোনা না করে আপনি কি করবেন? আদর করবেন না বকা দেবেন? বকা দেবেন না? পড়বি না বলছি, পড়, তাহলে তো আরোই পড়া হবে না। কেন? আগে সমস্যাটা জানতে হবে, তো তবে তো সমাধান করবেন। কেন পড়াশোনা করবে না সেটা আগে জানতে হবে। তো বাবা খোকাকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে জয়দেব, তুই যে বলছিস যে বাবা আমি পাঠশালা যাব না, কেন? তোর পড়াশোনা করতে ভালো লাগে না? জয়দেব বলছে, বাবা আমার পাঠশালা যেতে, পড়াশোনা করতে ভীষণ ভালো লাগে, কিন্তু আমার ভয় করে কেন জানো, আমার না কোনো বন্ধু নেই। একই তো মা মরা ছেলে ছোট থেকে, তারপর তার কোনো বন্ধু নেই, একাই যাবে, আমার না বড্ড ভয় করে। বাবা তখন সান্ত্বনা দিচ্ছে, ওরে ও খোকা, ওরে কে বলেছে তোর বন্ধু নেই? একজন আছে রে, সে কে জানিস? সে সবার বন্ধু, সে তো ওই জঙ্গলেই থাকে। ওই বন্ধুর নাম হলো মধুসূদন। মধুসূদন মানে কার কথা বলছে মা? বিপদ ভঞ্জন মধুসূদন। যখনই ভয় পাবি 3 বার মধুসূদন বলে ডাকবি, দেখবি তোর ভয় কোন দিকে পালিয়ে যাবে। সত্যি বলছি বাবা? হ্যাঁ সত্যি বলছি। বাবার কথা মতো এবার পাঠশালা যাচ্ছে। জঙ্গলের পথ ধরে যেই না পাঠশালা যাচ্ছে, যেই না একটু জঙ্গলের ভেতরে প্রবেশ করেছে, অমনি ভয় পাচ্ছে। আর বাবা শিখিয়েছিল, রাস্তাঘাটে গেলেই প্রভুর নাম গাইবি, কোনোদিনও ভয় পাবি না, কোনোদিনও ভয় লাগবে না। আর ভগবানের নাম তো সবসময় করা যায়, তাই না বাবা? চলতে চলতে, কথা বলতে বলতে, তাহলে প্রভুর নাম গাইতে গাইতে যাচ্ছে। কেমন ভাবে? কে তুমি আমার কাছে আছো,
তবু জানি না আছো কোনখানে। কে তুমি আমার কাছে আছো তবু জানি না আছো কোনখানে। ও কে তুমি আমার কাছে আছো তবু জানে না আছো কোনখানে। কে তুমি আমার কাছে আছো তবু জানি না আছো কোনখানে। এই যে গানটা গাইছে সবারই জানা গান, অজানা কিছু নেই, কিন্তু একটা কথা মনে রাখবেন, কি বলছে প্রভু তুমি আমার কাছে আছো কিন্তু তোমাকে দেখতে পাচ্ছি না কেন? ভগবান কোথায় থাকে মা? কোথায় থাকে? গয়া কাশী মথুরা বৃন্দাবনে? তা তো নয়। বাইরে খুঁজলে পাবেন কোথায়? ভগবান থাকে অন্তরে। ভগবানকে দেখতে গেলে হাজার হাজার হ্যালোজেন জ্বেলে দিলেও দেখা যায় না। ভগবানকে দেখতে গেলে হাজার হাজার টিউবলাইটে জ্বেলে দিলেও দেখা যায় না। যায় কি? সবার অন্তরে নয়ন আছে, জ্ঞানের নয়ন। সে জ্ঞান চক্ষু খুললেই ভগবানকে দেখতে পাবো। যে কথা বলো তাই শুনে যা, যে কথা বলো তাই শুনে যায়। যে কথা বলো তাই শুনে যা। যে কথা বলো তাই শুনে যায়। জানি না তবু তার মানে, বুঝি না তবু তার মানে। তুমি আমার কাছে আছো তবু জানি না আছো কোনখানে। কে তুমি আমার কাছে আছো তবু জানি না আছো কোনখানে। কে তুমি আমার কাছে আছো তবু জানি না আছো কোনখানে। প্রভু হাতটা ধরে আমাকে চালা, অন্ধকারে তুমি প্রদীপ জ্বালা। হাতটি ধরে পাটি জানা। অন্ধকারে তুমি প্রদীপ জ্বালা। চোখের দেখা আমি দেখিনি কবু। চোখে দেখা দেখিনি কবু। প্রভু এই খেলা কে জানে। কে তুমি আমার কাছে কে তুমি আমার কাছে আছো তবু জানি না আছো কোনখানে। তুমি আমার কাছে আছো তবু জানি না আছো কোনখানে। তবু জানি না আছো, তবু জানি না আছো, তবু জানি না আছো কোনখানে। প্রভুর নাম গাইতে গাইতে যেই না পাঠশালা যাচ্ছে অমনি ভয় হচ্ছে কেন? ওমা জঙ্গলে কি থাকে গো? ভূত থাকে? হ্যাঁ ঠিক বলেছে। বাঘ ভালুকের ব্যাপার, তাই না? জঙ্গল মানে একটা ভয়ের ব্যাপার। বাঘ ভালুক আছে, এখন ভয়ে ডাকছে। আচ্ছা মায়েরা বলুন দেখি, বাবা কি বলেছে? ভয় লাগলে কাকে ডাকবি? বাহ, দেখেছেন ওইটুকু ছেলে কত সুন্দর মনে রেখেছে, মধুসূদন। বেশ, তাহলে বাবা যখন ডেকেছে বলেছে, তাহলে একবার ডেকে দেখি। 3 বার ডাকবে, বাবা বলেছে 3 বার ডাকবে। মধুসূদন, মধুসূদন, মধুসূদন। আর যেই না ডেকেছে অমনি নারায়ণের আসন টলমল 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 করছে। বাবা হ্যাঁ গো, ভক্ত ডাকলে ভগবান কি না এসে থাকতে পারে?
ভগবানের আসল টলমল করছে, কারণ কারণ ভক্ত ডাকছে, ওগো গিরিধারী লাল, বলো আরে কতকাল তুমি আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। গিরিধারী লাল আর কতকাল আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। গিরিধারী লাল আর কতকাল আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। নয়নের জল বহে অবিরল, নয়নের জল পরে অবিরল। তুমি দর্শন দেবে নাবে, গিরিধারী লাল আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। গিরিধারী লাল আরে কতকাল আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। দেখা যদি নাই দেবে ওগো নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়। দেখা যদি নাই দেবে ওগো নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়। দেখা যদি নাই দেবে ওগো নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়। দেখা যদি নাই দেবে ওগো নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়। অন্তরে আমার মরণ ব্যথা, অন্তরে আমার মরণের ব্যথা। তুমি দর্শন দেবে বারে, গিরিধারী লাল আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। আড়ালে 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 আড়ালে। প্রভু আর কতদিন আড়ালে আড়ালে থাকবে? ভগবান আর কি থাকতে পারে? ভক্ত ডাকছে, ভগবান কি করলেন? ভগবান একটা 5 বছরের বালক সাজলেন, মানে রাখাল বালক। আচ্ছা, জয়দেবের বয়স কত বলেছিলাম? 6 বছর। আর ভগবানের বয়স 5 বছর। এখন 5 বছরের রাখাল বালক সেজে জয়দেব গোস্বামীকে ডাকছে, দাদা গোসাই, দাদা গোসাই, দাদা গোসাই। জয়দেব মনে মনে ভাবছে, আমার তো কোনো ভাই নেই, আমি দাদা হলাম কি করে? কিরে, হ্যাঁ রে বালক, তোকে তো ঠিক চিনতে পারলাম না, কে তুই? কি নাম তোর? ভগবান চিন্তা করছে, নাম বলা তো যাবে না, নাম বললেই তো ধরা পড়ে যাব। কি বাবা, ঠিক তো? ভগবানের কতগুলো নাম মা? 108টা। এখন একটাও যদি বলে দিই তাহলে তো ধরা পড়ে যাব। বলছে, ও দাদা, আমার না কোনো নাম নেই, তুমি একটা নাম দিয়ে দিলে। জয়দেব বলছে, হ্যাঁ রে, তা নাম না হয় তোর দেব, আগে সোজা হয়ে দাঁড়া, যেমন দেখবো তেমন তো নাম দেব। যেই না বলেছে সোজা হয়ে দাঁড়া, ও মা, আমাদের গোবিন্দ তো সোজা হয়ে দাঁড়াতে জানে না। জানে? চেয়ে দেখুন, আমার গোবিন্দ সোজা হয়ে দাঁড়িয়েছে, যেই না সোজা হতে বলেছে।
কিরে সোজা হয়ে দাঁড়াতে পারিস না? কি বলবো দাদা, আমার 3 ঠাঁই বাঁকা আছে। আমার চরণ বাঁকা, আমার কোমর বাঁকা, আর আমার নয়ন বাঁকা। ওই জন্য তো সবাই আমাকে বলে বাঁকা শ্যাম। ও তুমি চিন্তা করো না বাবু, আমাকে যেমন দেখছো তেমন নাম দিয়ে দাও। জয়দেব চিন্তা করছে গায়ের রং তো বেশ শ্যামলা, মানে শ্যামবর্ণ, কি নাম দেওয়া যায়? যেমন রূপ রং সেরকম তো নাম দিতে হবে। ভালো করে কৃষ্ণকে দেখছে, দেখে বলছে দেখ ভাই, আজ থেকে তোর একটা নতুন নাম দিলাম। কি নাম? তোর নাম দিলাম আমি নীল মাধব। তোর নাম দিলাম নীল মাধব। নাম দিলাম নীল মাধব। তোর নাম দিলাম নীল মাধব। বড় আদর করে যতন করে নাম দিলাম নীল মাধব। বড় আদর করে যতন করে তোর নাম দিলাম নীল মাধব। আজ থেকে তোর নাম দিলাম নীল মাধব। জয়দেব নাম রাখলো ভগবানের, কেন? গায়ের রং দেখুন নীল না শ্যামবর্ণ, ওই জন্য গায়ের রং নাম দেখে নাম দিয়েছে নীল মাধব। কিন্তু দেখ ভাই, ওই সব সময় তার এত বড় নামে ডাকা যায় না। তাহলে কি করবে দাদা? না একটা ছোটখাটো নাম দিতে হবে। আমাদের যেমন একটা ডাক নাম থাকে, তা তোর আজ থেকে একটা ডাক নাম দি, ভালো নাম নীল মাধব। আর যখন ডাকবো তখন আদর করে আমি মাধু বলে ডাকিব। মাধু বলে ডাকিব, মাধু বলে ডাকিব, মাধু বলে ডাকিব। আমার যখন মনে পড়বে তবে মাধু বলে ডাকিব। যখন মনে পড়বে তখন মাধু বলে ডাকিব। আমার যখন মনে পড়বে তবে মাধু বলে ডাকিব। যখন মনে পড়বে তোরে মাধু বলে ডাকিব। আচ্ছা ভাই, আজকে যেমন এলি আমার বন্ধু হয়ে, প্রত্যেকদিন আসবি তো? ভগবান বলে দাদা গো, তুমি বোধহয় জানো না দাদা, এই জগতে কেউ যদি আমায় ডাকার মতো ডাকতে পারে, আমি যে না এসে থাকতে পারি না। যেই ডেকেছে সেই পেয়েছে, শুধু ডাকার মতো ডাকতে হবে। হরি বল, তুমি যখনই ডাকবে আমি তখনই আসবো। এইভাবে মা প্রত্যেক দিন ভগবান স্বয়ং আসেন আর জয়দেবের সঙ্গে খেলা করেন। দুজনেই একটু সমবয়স্কী। এখন দেখতে 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 কিছুদিন পার হয়ে গেল। বৃন্দাবনে রাধারানী অভিমান করে বসেছে। কেন? কারণ কি? বলে কি গো রাধে, তুমি আমার মুখ ঘুরিয়ে বসে আছো কেন? বাড়িতে ঝগড়া হয় মা? হয়, ওই একটু একটু হয়, সব ঘরেই হয়, কিছু করার নেই। হরি বল। তো ঝগড়া যখন হয় তা কি করে বসে থাকেন গো? অভিমান করেন না? মুখ ঘুরিয়ে বসে থাকেন না? রাধারানীর দশা তাই। কি গো রাধে, তোমার আবার কি হলো? রাধারানী বলছে মাধব সত্যি করে বলো তো, ওই প্রত্যেক দিন ওই কার সঙ্গে এত গল্প করতে যাও? রাধে, আমি আমার ভক্তের কাছে যাই। হ্যাঁ জানি তোমার কত ভক্ত, কোন সে রাম শ্যাম যদু মধু, সারাদিন একবার ডাকে না তার কাছে ছুটে যাচ্ছ। বলে রাধে, সে যে আমার কত বড় ভক্ত, তুমি না গেলে বিশ্বাস করবে না। তাহলে আমাকেও নিয়ে চলো। বলে হ্যাঁ নিয়ে যাবো, কিন্তু এরকম সেজে গুজে গেলে হবে না বাবা। এক কাজ করো, আমি 5 বছরের বালক সেজেছি, তুমি একটা 4 বছরের বালিকা সাজো, তাহলে আর জয়দেব চিনতে পারবে না। আমার গোবিন্দ বাবা 5 বছরের রাখাল বালক সেজেছেন, আর আমাদের রাধারানী একটা 4 বছরের বালিকা সেজে ওই পথেই দাঁড়িয়ে আছে যে পথ দিয়ে জয়দেব পাঠশালা যায়। যুগল হয়ে দাঁড়িয়ে আছে, মানে দুইজন দাঁড়িয়ে আছে। আর ওদিকে জয়দেব আসছে প্রভুর নাম গাইতে গাইতে, বদন ভরে গাউরে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নামে জপ জপ যোগীরা। হরে গৌর মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নামে জপ জপ যোগীরা। বদরে ভরে গৌর মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ যোগীরা।
চলিতে চলিতে বলো রাধে রাধে রাম চলিতে চলিতে বলো রাধে রাধে এই চলিতে চলিতে বলো রাধে রাধে রাম হরিনাম যেমন করে করবেন, অবহেলা করে ঠাট্টা করে করুন, তাতেই কাজ, তাতেই কাজ। কেন, কিছুদিন আগে আমি মেদিনীপুর যাচ্ছিলাম গান গাইতে, এখন রাস্তা ধারে কতগুলো দাদা ভাই মানে আমাকে ঠাট্টা করছে, গাড়িতে বসে আছি, আমাকে দেখে ঠাট্টা করে বলছে জয়নিতা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আমার রাগ হলো না, আমি বললাম তোমার বাবার ভাগ্য ভালো, মুখ থেকে বেরিয়েছে তো, এমনিতে তো কোনোদিন বলো না, আমাকে দেখে বলছো তাই বলো না, তাতেও তো মঙ্গল। তাহলে যেমন করে বলবেন, কেউ যদি আপনাকে ঠাট্টা করে বলে দেয় জয়নিতাই, তাতেই কিন্তু তার মঙ্গল, এতটা মহিমা আছে। বদন ভরে গাও রে মনে হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ হই হরি নাম। বদন ভরে গাও রে বলো হরে কৃষ্ণ নাম হরে কৃষ্ণ নাম জপ জপ হরি নাম বদন ভরে গাও রে বলো হরে কৃষ্ণ নাম বদন ভরে গাও রে বলো হরে কৃষ্ণ নাম নাম গাইতে গাইতে জয়দেব এবার বনে প্রবেশ করছে আস্তে। অন্যদিন মানে প্রতিদিন একজনকে দেখতে পাই, আজকে আর একজনকে সঙ্গে নিয়ে এসেছে, মানে দুইজন। তো জয়দেব গিয়ে বলছে হ্যাঁ রে মাধু ভাই, প্রত্যেক দিন তোকে দেখতে পাই, এই মেয়েটা কে রে? ভগবান তো আর বলতে পারছে না, কি করে বলবে, সম্পর্কটা তো আলাদা, প্রেমের সম্পর্ক, কিন্তু নিষ্কাম প্রেম, আমাদের মতো নয়। আমাদের সঙ্গে তো তুলনা করবেন না, আমরা স্বার্থ ছাড়া পথ চলি না, তাই না মা? মনে রাখবেন আমরা কলিযুগের মানুষ, তো আমাদের ভালোবাসা